জাপানে দখল বদল প্রথমবার হতে পারে মহিলা প্রধানমন্ত্রী। দেখা হবে 15ই অক্টোবর। আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব এক ইতিহাস মুহূর্ত। জাপানের ক্ষমতাসীন এলডিপি নতুন নেতা নির্বাচন করল এবং তৈরি হচ্ছে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সানাই তাকাচি মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন। শুক্রবার প্রথম দফার ভোটে 5 প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি। ফলে রবিবারের রান অফে তাকাইচি প্রাক্তন প্রধানমন্ত্রী কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন। তার বয়স 64। তিনি একসময় অর্থনৈতিক নিরাপত্তার মন্ত্রী ছিলেন এবং পার্টির ডানপন্থী শাখার প্রতিনিধিত্ব করেন। আগামী 15ই অক্টোবর পার্লামেন্টে ভোট হবে যাতে তিনি সরকার গঠন করবেন। কিন্তু সমস্যাটি হলো এলডিপি ও তার জোট বর্তমানে সংসদে কোনো কক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অর্থাৎ সরকার নীতিগুলো বাস্তবায়ন করতে বিরোধীদের সঙ্গে সমঝোতা করতে হবে। তার রাজনীতি ডানপন্থী ও রক্ষণশীল। তিনি সাংবিধানিক সংশোধন ও শক্ত নিরাপত্তা নীতি ও জাতীয়তাবাদমুখী ভাবনার সমর্থন দেন। তবে তার সামাজিক অবস্থান সম্পর্কে টানাপোড়েন রয়েছে, বিশেষ করে মহিলা অধিকার, পারিবারিক নাম পরিবর্তন, বৈবাহিক সক্ষমতা ইত্যাদি বিষয়ে। আন্তর্জাতিকভাবে জাপান, চীন, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গঠিত হবে, বিশেষ করে প্রতিরক্ষা ও বাণিজ্য নীতিতে। যদি পার্লামেন্ট ভোটে সফল হন তো তাকাইচি হবে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। একটি ইতিহাস রচনা হবে। তবে চূড়ান্ত চ্যালেঞ্জ হবে একটি ক্ষীণ সংখ্যাগরিষ্ঠ সরকারকে কার্যকরভাবে চালানো। আপনি কি ভাবছেন? তার নেতৃত্বে জাপানকে নতুন গতি দিবে নাকি রাজনৈতিক অস্থিরতা বাড়বে? রায়হান মোহাম্মদ, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।